আজ সংসদে তরুণ এমপি পাটোয়ারি সাহেবের একটা তার স্পিচ দেখলাম। তিনি বলছেন যে আমরা রক্ত ছড়িয়েছি দেখেই আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সংসদে পড়েছেন। কথাটা আসলে খুবই সত্যি। কিন্তু আমাদের যারা মানুষ, দেশের মানুষ যারা কখনোই ক্ষমতায় এসে একবার বসে পড়ে, তারা সমস্ত অতীত, তারা সমস্ত সংগ্রাম, সমস্ত বিসর্জন, সমস্ত সংগ্রামের অনুভূতি সবকিছু তারা ভুলে যায়, তারা পড়ে থাকে স্বার্থ নিয়ে। আসলে আমাদের এই 24-এ বিপ্লব ব্যর্থ হয়েছে। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই এরকম বিপ্লব মাঝে মাঝে ব্যর্থ হয়। আমার একটা কবিতার বই, এটা এই 21-এর বই মেলায় 2026 প্রকাশিত হয়েছে। এখানে একটা কবিতা আছে, আমি অনেক আগে অনুবাদ করেছিলাম, সেটা আসলে এই কবিতার বই স্থান পেয়েছে। কবিতাটার নাম হলো রেভুলেশন, আর লিখেছেন হলো ভেরা সাদুয়া, অর্থাৎ বিপ্লব। এখানে একটা দুটো লাইন আমি ঠিক মনে করিয়ে দিতে চাই যে বিপ্লব ঘটে কিন্তু তা অনর্থক। জনতা কখনোই পায় না যা তাদের চাওয়া ছিল। শান্তি চুক্তি সই হয়েছে, তাতে কি কোনো ব্যাপার না। দেওয়ালটি জনতা ভেঙে দিয়েছিল, কিন্তু কোনো ক্ষমতাবান তাদের কোনো কথা শুনতে চায়নি। এটা সমস্ত বিপ্লবের মতোই ব্যর্থ হয়েছে। ভেরা সাধু বহু আগে এই কবিতাটি লিখেছিল। বাংলাদেশের ব্যাপারে আসলে আমার মনে হয় একই প্রযোজ্য। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এই জুলাই বিপ্লবের ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলো এবার ঈদ করেছে নীরবে, কেউ তাদের পাশে ছিল না, কেউ তাদের একটা খবর নেয়নি। না সরকার বা সব বিপ্লবীরা এখন এমপি হয়েছেন বা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তারাও কেউ খবর নেই। সবচেয়ে বড় কথা যে ইউনুস সাহেব একটা জুলাই ফাউন্ডেশন করে রেখে গেছে, তো ঈদের মতো অকেশনে তারা যদি খবর নিতে না পারে, তা তারা কখন খবর নেবে? তারপর দেখেন রাজশাহীতে এই এত কষ্ট করে মানুষ এই দেশটাকে আবার নতুন করে তৈরি করলো, তৈরি ঠিক বলবো না, আবার একটা ফ্যাসিস্ট দাঁড়িয়ে আবার একটা নতুন সরকার নিয়ে আসলো। দেখেন রাজশাহী মেডিকেল কলেজে শিশু ডিপার্টমেন্টে 32 জন শিশু মারা গেছে শুধু মাত্র অ্যারেঞ্জমেন্টের অভাবে। অ্যারেঞ্জমেন্টের অভাব বলবো না, ইনিশিয়েটের অভাব বলবো না, ডাক্তারদের কেয়ারলেসের ব্যাপার বলবো, আমি জানি না। কোনো ভেন্টিলেটর নেই, কিন্তু এখন তো কোথাও করোনা নেই, কোথাও থেকে ভেন্টিলেটর হাওলাত করা যেত, ধার করা যেত। কিছু বলার নেই আসলে। শুধু এরকমই নয়, সংসদে এই যে যারা বসে আছেন সরকার পক্ষ, তারা এই যে জুলাই বিপ্লবের সংস্কারের ব্যাপারেও তারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, কিন্তু তারা একবারও চিন্তা করছেন না, একবারও বুঝছেন না যে এই তরুণ তুর্কিরা প্রাণ দিয়েছে বলেই এই খালেদা জিয়ার কারাগার থেকে বেরিয়ে আসতে পেরেছেন। জনাব তারেক রহমান সাহেব 17 বছর পর দেশ থেকে ফিরে এসেছেন। সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে এখানে এসেছেন। তারপরে দেখেন এই যে চাঁদাবাজি, আমরা কবে ভালো হব? সারা পৃথিবীর মানুষ যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা খাদ্যে ভেজাল দিই, আমরা রমজানে, সারা পৃথিবীতে মানুষ রমজানের জিনিসপত্রের দাম কমায়, আমরা রমজানের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিই, আমরা ওষুধে ভেজাল দিই, নিম্নমানের ওষুধ তৈরি করি, ওজনে কম দিই, হোয়াট নট, কি আমরা করি না? খারাপ কাজের মধ্যে কোনটাতে আমরা চ্যাম্পিয়ন হইনি? এই যে তেলের প্রবলেম হয়েছে একটু বিশ্ববাজারে যুদ্ধের কারণে, ইরান আমেরিকা যুদ্ধের কারণে, আমরা সেখানেও দেশের কথা চিন্তা না করে চোরাকারবারি, মজুতদারি, স্টক এগুলো করছি। আসলে আমরা হয়তো এই বিপ্লব ব্যর্থ হয়েছে,
আমরা হয়তো আবার বিপ্লব করব, আবার সংগ্রাম করব, আবার রক্ত দেব, কিন্তু সেই বিপ্লবের আবার হয়তো ব্যর্থ হবে। দেখেন নেপালে কি হয়েছে, যারা বিপ্লব করেছিল তারা কিন্তু একেবারে দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে বা তারা সরকার গঠন করেছে। আর আমাদের শ্রীলঙ্কায় দেখেন, আর আমাদের দেখেন, জাস্ট আমরা কিন্তু সবাই সাউথ ইস্ট এশিয়াতে বাস করি, খুব কাছাকাছি, খুব পাশাপাশি, অলমোস্ট সেম সংস্কৃতিতে, অথচ কত পার্থক্য তাদের মানুষে মানে সেই দেশের মানুষ আর এই দেশের মানুষের মতো কত পার্থক্য। আমরা নীতি হারিয়েছি, ইমান হারিয়েছি, সব হারিয়ে আমরা একটা নষ্ট জাতিতে পরিণত হয়েছি। তো এরকম দেশে বিপ্লব ব্যর্থ হবে না, তা কি হবে? আপনি যদি সিম্পলি বলেন তাহলে শুধু এটুকুই বলতে হয় যে বিপ্লব, 24-এর বিপ্লব ব্যর্থ হয়েছে, কিন্তু কিছু মানুষের ভাগ্য খুলে গেছে, আর তারা সেই সুযোগ নিয়ে দেশটাকে আবার আমি জানি না কোথায় নিয়ে যাবে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবে, না আগের সরকারের মতো লুটে ফুটে খাবে, এবং সেই ইঙ্গিত কিছুটা পাওয়া যাচ্ছে বইকে। তো আশা করি বাংলাদেশের মানুষ আর একবার বা বারবার বিপ্লব করার জন্য তৈরি থাকবে, কিন্তু ভাগ্য ফিরবে কি ফিরবে না একমাত্র স্রষ্টাই জানে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।